বর্তমানে দেখা নেই, প্রাক্তনকে দেখা গেল কল্যাণের সঙ্গে পুজো দিতে। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। আজ কাঞ্চনকে দেখা না গেলেও প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালকে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে। একসঙ্গে দুজনে পুজো দেন কোন্নগর শকুন্তলা কালীবাড়িতে। আজ মেগা র্যালি করে উত্তরপাড়া থেকে মনোনয়ন জমা দিতে চুচড়া রওনা দেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়া বালিখাল থেকে শুরু করে মেগা র্যালি, সেখান থেকে কোন্নগর শকুন্তলা কালী মন্দিরে এসে পুজো দেন বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। প্রবীর ঘোষাল যদিও 2021 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, উত্তরপাড়া থেকে প্রার্থীও হন এবং কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন। গ্রামের মহিলারা পছন্দ করছে না বলে গতকাল নবগ্রামে ভোট প্রচার গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে দেন কল্যাণ। ঘটনার পর আজ কল্যাণ মনোনয়নে দেখা যায়নি কাঞ্চন মল্লিককে। শকুন্তলা কালীবাড়ির পর মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো দেন কল্যাণ। প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 3 বার জিতেছেন, এবারও জিতবেন। আমার দীর্ঘদিনের বন্ধু, শুধু বন্ধু নন, তিনি একজন আদর্শ সাংসদ। পার্লামেন্টে ভোটে জিতে অনেক জনপ্রতিনিধিকেই আর ময়দানে দেখা যায় না। তার বিপরীত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি দিন নেই রাত নেই সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করে গেছে। বলছি, লোকসভা ভোটে নিরিখে দেখলাম আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকে মনোনয়ন জমা। একদম শুধু মায়ের শ্রীরামপুর থেকে উত্তরপাড়া পর্যন্ত রাস্তার চারধারে মানুষের একটা ঢল, বিভিন্ন রকম উৎসবের মেজাজে কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন। অথচ বিজেপি বলছে যে তৃণমূলে গৃহযুদ্ধ লেগে গেছে। বিষয়টা কি বলবেন? না, এই নিয়ে আমার কিছু বলার নেই। এটা দলের নেতৃত্ব অলরেডি তার জবাব দিয়েছে, দেবে। আমার যেটা বলার সেটা হচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার দীর্ঘদিনের বন্ধু, দুজনে আমরা বন্ধু, এটা কোনো ম্যাটার নয়। কিন্তু আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি 3 বার জিতেছেন, এবারও আশা করি জিতবেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে একজন জনপ্রতিনিধির কীরকম হওয়া উচিত, সেইটা একটা আদর্শ হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যস্ততম একজন আইনজীবী, সবাই জানি আমরা। এবং পার্লামেন্টে আমরা অনেক এমপিকে দেখেছি, তারা ভোটে যেতেন, তারপরে তাদের কোনো সারা শব্দ পার্লামেন্টে পাওয়া যায় না, প্লাস তাদের এলাকাতেও বিশেষ দেখতে পাওয়া যায় না। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই জন্যে আমি একটা আদর্শ সাংসদ বলি, জনপ্রতিনিধি বলি, যে জনপ্রতিনিধি সাংসদ হন, বিধায়ক হন, এই যে পঞ্চায়েতের এই পুরসভার দাঁড়িয়ে রয়েছে আমার কাছে, পুরসভার কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস, ভোটে জেতার পরে তারা আর তাদের দেখতে পাওয়া যায় না, মানুষ তাদের কাছে গেলে তারা বিরক্ত হয়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই ব্যতিক্রমীদের মধ্যে একজন, যে মানুষের সঙ্গে তার সংযোগ থাকে, তার ফোন যে কেউ ফোন করতে পারে, ফোন ধরে। হতে পারে যে সবার সঙ্গে সে সমান ব্যবহার করে না, হতে পারে। আমি বিধায়ক ছিলাম, আমি জানি মানুষ অকারণেও বিরক্ত করে, তখন বিরক্ত হওয়া স্বাভাবিক। কিন্তু মানুষকে অ্যাটেন্ড করা, সব মানুষের সমস্যার সমাধান করা যায় না, যাবে না, কিন্তু অ্যাটেন্ড করা, এইটা হচ্ছে একটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা দুর্দান্ত গুণ। এই গুণটা সব সংসদের থাকা উচিত। শুধু ভোটের সময় ভোট পাকি হয়ে আমি ভোটারের কাছে গেলাম, ভালো ভালো কথা বললাম, ভোট হয়ে গেল, চলে গেলাম, সেটা নয়। সেই জন্য আমার নৈতিক সমর্থন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে। আর আমি বলবো, আমাদের দীর্ঘদিনের আমরা বন্ধু, এবং আমরা বন্ধুকৃত্য করতে হচ্ছে যে ওর এই নির্বাচন, এবং খুব ক্রুশিয়াল নির্বাচন। কিন্তু আমি মনে করি যে কল্যাণ যে যোগ্য প্রার্থী, সেই হিসাবে ওনার ভোটে জেতা উচিত। দাদা, আপনিও তো এখানকার উত্তরপাড়া বিধানসভার বিধায়ক ছিলেন, এবং গতকালও আমরা দেখলাম এক বিধায়কের সাথে এরকম একটি ঘটনা, সেখানে দল সমর্থন করছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি কোনোভাবে দেখছি না, ওই টিভিতে দেখেছি, এর বেশি আমি এই বিষয়ে কিছু বলবো না। ঠিক আছে।